সকলকে জয় যিশু। আজকের ভিডিওর টপিক হলো বাইবেল অনুযায়ী এই 5টি সংকেত মানে ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন। আমার প্রিয় ভাই ও বোন, আজ আপনি এই ভিডিওটি দেখছেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আমি বিশ্বাস করি স্বর্গের ঈশ্বর আজ আপনাকে একটি বিশেষ বার্তা দিতে চান। হয়তো আপনি অনেক দিন ধরে অন্ধকারে পথ খুঁজছেন। হয়তো আপনি ভাবছেন আপনার জীবনের কোনো মূল্য আছে কি না, কিন্তু আজ পবিত্র আত্মা আপনার হৃদয়ে কথা বলবেন। আমি আপনাদের ভাই হিসেবে, একজন সেবক হিসেবে আজ সেই গভীর সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরব, যা আপনাদের আত্মিক জীবনকে এক নতুন আলোয় আলোকিত করবে। আপনারা যারা আজ এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন, জানবেন যে ঈশ্বর আপনাদের নাম ধরে ডাকছেন। আজকের এই প্রতিটি শব্দ আপনার আত্মার জন্য এক স্বর্গীয় পুষ্টি হয়ে দাঁড়াবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি এই পৃথিবীর ভিড়ে খুব একা? আপনার কি মনে হয়েছে যে আপনার চারপাশের মানুষ আপনাকে বুঝলেও আপনার ভেতরের সেই যন্ত্রণা বা সেই বিশেষ টান কেউ অনুভব করতে পারছে না? একটি অতি গভীর এবং রহস্যময় সত্য আজ আমি আপনাকে বলতে চাই, যা হয়তো আপনার জীবন সম্পর্কে সমস্ত ধারণা বদলে দেবে। হতে পারে আপনার এই একাকিত্ব, আপনার এই সংগ্রাম এবং আপনার এই তড়পানো আসলে কোনো অভিশাপ নয়, বরং এটিই হলো সবচেয়ে বড় প্রমাণ যে ঈশ্বর আপনাকে এই কোটি কোটি মানুষের ভিড় থেকে আলাদা করে বেছে নিয়েছেন। বাইবেল অনুযায়ী যখন ঈশ্বর কাউকে বেছে নেন, তখন তার জীবনে এমন কিছু অদ্ভুত সংকেত দেখা যায় যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। আপনি হয়তো ভাবছেন আপনি পরিত্যক্ত, কিন্তু স্বর্গের নথিতে আপনার নাম খোদাই করা আছে। আজ আমি সেই 5টি অকাট্য সংকেতের কথা বলবো, যা প্রমাণ করবে যে আপনি মনোনীত, আপনি আহত এবং আপনি খ্রিস্টের হাতে সুরক্ষিত। এই বার্তাটি আজ সরাসরি আপনার আত্মার তৃষ্ণার জন্য এবং আপনার পরিচয় নিশ্চিত করার জন্য স্বর্গের সিংহাসন থেকে পাঠানো হয়েছে। মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজ আপনার জীবনের সত্যটি প্রকাশ হতে যাচ্ছে। এই ভিডিওর একেবারে শেষে আমি আপনাদের প্রত্যেকের জন্য এবং আপনাদের পরিবারের জন্য একটি অত্যন্ত গভীর, শক্তিশালী এবং হৃদয়স্পর্শী বিশেষ প্রার্থনা করব। আমি জানি আপনার জীবনে এমন কিছু গোপন বোঝা আছে যা আপনি কাউকে বলতে পারছেন না। সেই প্রার্থনার সময় আমি পবিত্র আত্মার কাছে আবেদন করব যেন আপনার জীবনের সমস্ত বন্ধন ভেঙে যায় এবং আপনি যেন ঈশ্বরের মনোনীত সন্তান হিসেবে সেই রাজকীয় শান্তি অনুভব করতে পারেন। তাই আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ করছি, ভিডিওটির একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। একটি মুহূর্তও এড়িয়ে যাবেন না, কারণ ঈশ্বর আজ আপনার প্রতীক্ষার অবসান ঘটাতে চান। সেই বিশেষ প্রার্থনাটি আপনার এবং আপনার পরিবারের জন্য এক নতুন আশীর্বাদের দুয়ার খুলে দিতে পারে। দয়া করে ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং এই আধ্যাত্মিক অভিজ্ঞতার অংশীদার হন। আমরা প্রতিনিয়ত এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমি জানি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে সেই অজানা ভয়। হয়তো আপনি আপনার শরীরে এমন এক অসুস্থতা বয়ে বেড়াচ্ছেন যা কোনো ওষুধে সারছে না। হয়তো আপনি চাকরিতে ব্যর্থ হচ্ছেন, ব্যবসায় লোকসান দেখছেন, কিংবা আপনার নিজের পরিবারেই অশান্তির আগুন জ্বলছে। আর্থিক অনটন আপনাকে এমনভাবে ঘিরে ধরেছে যে আপনি আর কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না।
আপনি যখন অন্যদের আশীর্বাদ পেতে দেখেন তখন আপনার মনে এক গভীর বিষণ্ণতা বাসা বাঁধে। আপনি প্রশ্ন করেন, প্রভু, আমি কি তোমার চোখে পড়ি না? কেন আমার সাথেই সবসময় এমন হয়? এই দুর্বলতা এবং একাকিত্বের অনুভূতি আপনাকে তিল তিল করে শেষ করে দিচ্ছে। আপনি হয়তো মনে করেন যে আপনার কোনো পাপের কারণে বা ভাগ্যের দোষে আজ আপনি এই অবস্থায়। কিন্তু প্রিয় ভাই ও বোন, আজ আমি আপনাকে বলতে চাই, আপনার এই প্রতিটি চোখের জল ঈশ্বর গণনা করেছেন। আপনার এই ব্যর্থতাগুলো আসলে আপনাকে এক বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছে। আপনি যখন মনে করেন আপনি ভেঙে পড়েছেন, তখন আসলে ঈশ্বর আপনাকে গড়ে তুলছেন। এই সংগ্রামগুলো আপনার দুর্বলতা নয়, এগুলো আপনার প্রস্তুতির অংশ। পবিত্র বাইবেল আমাদের সেই অটল সত্যের সন্ধান দেয় যা মানুষের পরিবর্তনের সাথে বদলে যায় না। যোহন 15 অধ্যায়ের 16 পদে প্রভু যীশু অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, তোমরা আমাকে মনোনীত করো নাই, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি। এই বাক্যটি কত গভীর! আমাদের বাছাই করা বা না করার উপর আমাদের পরিচয় নির্ভর করে না, বরং ঈশ্বরের সার্বভৌম ইচ্ছার উপর তা প্রতিষ্ঠিত। ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন বলেই আপনি আজ এই সত্যের দিকে ধাবিত হচ্ছেন। আবার জির্মীয় 1 অধ্যায়ের 5 পদে ঈশ্বর বলেন, মাতৃগর্ভে তোমাকে গঠন করিবার পূর্বেই আমি তোমাকে জানিতাম এবং গর্ভ হইতে নির্গত হইবার পূর্বেই তোমাকে পবিত্র করিয়াছিলাম। আপনি কি বুঝতে পারছেন? আপনার জন্মের পূর্বেই আপনার জন্য একটি স্বর্গীয় পরিকল্পনা তৈরি করা হয়েছিল। আপনি কোনো ভুল বা দুর্ঘটনার ফসল নন। 1 পিতর 2 অধ্যায়ের 9 পদে বলা হয়েছে যে আমরা হলাম মনোনীত বংশ, রাজকীয় যাজক দল, পবিত্র জাতি। এই বাক্যগুলো কোনো মানুষের সান্ত্বনা দেওয়ার কথা নয়, এগুলো হলো জ্যান্ত ঈশ্বরের অনাদি এবং অনন্ত বিধান। ঈশ্বর যখন কাউকে বেছে নেন, তিনি তাকে তার গৌরবের জন্য আলাদা করে রাখেন। আজ এই বাইবেলের সত্য আপনার হৃদয়ে গেঁথে নিন, কারণ এটি আপনার প্রকৃত পরিচয়। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই এই আধ্যাত্মিক সত্যটি জানেন না যে ঈশ্বর যখন কাউকে মনোনীত করেন তখন তার জীবনে এক অদ্ভুত প্রক্রিয়া শুরু হয়। আজ আমি আপনাকে সেই রহস্য জানাতে যাচ্ছি যা আপনার চোখ খুলে দেবে। প্রথম সংকেত হলো, জগতের আনন্দের প্রতি আপনার এক প্রকার অনীহা তৈরি হবে। আপনি দেখবেন যে জিনিসগুলো আগে আপনাকে আনন্দ দিত, এখন সেগুলো আর আপনাকে তৃপ্ত করতে পারছে না। আপনার মনে এক বিশাল শূন্যতা তৈরি হবে যা কেবল ঈশ্বরই পূর্ণ করতে পারেন। দ্বিতীয় সংকেত হলো, আপনার জীবনে অস্বাভাবিক পরীক্ষা এবং তাড়না আসবে। বাইবেল বলছে, সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, ঈশ্বর তেমনই মনোনীত সন্তানদের পরীক্ষার আগুনে পরিশুদ্ধ করেন। তৃতীয় সংকেত হলো, আপনার মনে পাপের প্রতি এক তীব্র ঘৃণা জন্মাবে। চতুর্থ সংকেত হলো, আপনি প্রার্থনায় এক গভীর টান অনুভব করবেন। এমনকি আপনার যখন কোনো ভাষা থাকে না, তখনও আপনার আত্মা ঈশ্বরের দিকে আর্তনাদ করবে। আর পঞ্চম সংকেত হলো, আপনার জীবনের প্রতিকূলতা সত্ত্বেও আপনার মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করবে যা জগতের মানুষ বুঝতে পারবে না। আজ আমি আপনাকে সেই রহস্য জানাতে যাচ্ছি যে কেন আপনি সাধারণের ভিড়ে মিশে যেতে পারছেন না। কারণ ঈশ্বর আপনাকে আলাদা করেছেন। আপনার এই হৃদয়ের ব্যাকুলতাই প্রমাণ করে যে পবিত্র আত্মা আপনার ভেতরে কাজ করছেন।
ধীরে ধীরে এই সত্যটি আপনার জীবনে এক তীব্র আধ্যাত্মিক শক্তি হয়ে উঠবে। এখন আপনি হয়তো ভাবছেন, ঈশ্বর যখন আপনাকে বেছে নিয়েছেন তখন আমার এখন কি করা উচিত? শুনুন, এর উত্তর অত্যন্ত সহজ কিন্তু গভীর। প্রথমত, আপনাকে নিজের সব দুশ্চিন্তা ঈশ্বরের পায়ে সমর্পণ করতে হবে। আপনি মনোনীত, তাই আপনার দায়িত্ব হলো ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভর করা। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত কিছুটা সময় ঈশ্বরের বাক্যে অর্থাৎ বাইবেল পাঠে ব্যয় করুন। এটি আপনার আত্মার দর্পণ। তৃতীয়ত, আপনার মুখ দিয়ে অভিযোগ করা বন্ধ করুন এবং ধন্যবাদ দেওয়া শুরু করুন। এমনকি আপনার সমস্যার মধ্যেও বলুন, প্রভু, আমি জানি তুমি আমার পাশে আছো। চতুর্থত, যারা আপনার সাথে মন্দ ব্যবহার করেছে তাদের আপনি ক্ষমা করে দিন, কারণ একজন মনোনীত সন্তানের হৃদয় সবসময় ক্ষমার সাগরে পূর্ণ থাকে। আর পঞ্চমত, এই বিশ্বাস নিয়ে পথ চলুন যে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে স্বর্গের দেবদূতেরা আপনাকে পাহারা দিচ্ছে। আপনি যখন এই পদক্ষেপগুলো নেবেন, আপনি দেখবেন আপনার জীবনের রুদ্ধ দুয়ারগুলো অলৌকিকভাবে খুলে যাচ্ছে। আপনার রোগ মুক্তি, আপনার আর্থিক সচ্ছলতা এবং আপনার পরিবারের শান্তি আর কল্পনা নয়, বরং এক জীবন্ত বাস্তবে পরিণত হবে। ঈশ্বর আজ আপনাকে তার শক্তিতে শক্তিশালী করতে চান। আমি অনুভব করতে পারছি আপনার হৃদয়ের কম্পন। আপনি হয়তো এখন ভাবছেন, আমি কি সত্যিই এত দামি? হ্যাঁ প্রিয় ভাই ও বোন, আপনি ঈশ্বরের চোখে বহুমূল্য। আপনি যে চোখের জল ফেলছেন তার প্রতিটি ফোঁটা স্বর্গে এক একটি মুক্তোর মতো সংরক্ষিত আছে। আপনি যখন একাকী কাঁদতেন, আপনি ভাবতেন কেউ আপনার কথা শোনার নেই, কিন্তু যিশু তখন আপনার পাশে দাঁড়িয়েছিলেন। অনুভব করুন সেই স্বর্গীয় স্পর্শ। আপনার ভেতরে যে অপরাধ বোধ বা গ্লানি আছে তা যিশুর রক্তে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। আপনার দীর্ঘদিনের সেই নীরব হাহাকার আজ স্বর্গে পৌঁছেছে। আজ আপনার এই আধ্যাত্মিক জাগরণ আপনাকে এক নতুন মানুষে পরিণত করবে। ভয় পাবেন না, কারণ যিনি আপনাকে মনোনীত করেছেন তিনি বিশ্বস্ত। তিনি আপনাকে মাঝপথে ছেড়ে দেবেন না। আপনার কান্নার রাত শেষ হতে চলেছে এবং আনন্দের প্রভাত উকি দিচ্ছে। আপনি একা নন, মহাশক্তিমান ঈশ্বর আপনার হাত ধরে আছেন। আপনার এই আধ্যাত্মিক তৃষ্ণা প্রমাণ করে যে আপনি স্বর্গের রাজকীয় পরিবারের একজন সদস্য। প্রিয় ভাই ও বোন, সব কিছুর মূলে আছেন আমাদের একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তার ভালোবাসা কত গভীর তা আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে কল্পনাও করতে পারি না। তিনি আপনার জন্য ক্রুশে নিজের রক্ত দিয়েছেন যাতে আপনি অভিশাপ মুক্ত হয়ে আশীর্বাদপূর্ণ জীবন লাভ করতে পারেন। তিনি কেবল আপনার উদ্ধারকর্তা নন, তিনি আপনার পরম বন্ধু। যিশুর সেই ক্ষমতা আছে যা মৃত মানুষকে জীবন দিতে পারে, যা অন্ধকে দৃষ্টি দিতে পারে এবং যা আপনার জীবনের ধ্বংসস্তূপ থেকে নতুন প্রাসাদ তৈরি করতে পারেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমি জগতের শেষ পর্যন্ত সর্বদাই তোমাদের সঙ্গে আছি। যিশু আপনাকে ঘৃণা করেন না, তিনি আপনাকে পরম আদরে ডাকছেন। আপনার সমস্ত বোঝা, আপনার সমস্ত পাপ, আপনার সমস্ত ব্যর্থতা তার পায়ের কাছে নামিয়ে রাখুন। তিনি আপনাকে সুরক্ষা দেবেন, তিনি আপনাকে নতুন এক পরিচয় দেবেন। যিশুই সেই পথ, সেই সত্য এবং সেই জীবন। তিনি যখন আপনার সাথে আছেন তখন কে আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে? যিশুর প্রেমই আপনার জীবনের বৃহত্তম আশীর্বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের ভালোবেসে একটি সতর্কবার্তা দিতে চাই। এই সত্যগুলোকে উপেক্ষা করবেন না। ঈশ্বর যখন আপনাকে ডাকছেন তখন সেই ডাক
এড়িয়ে যাওয়া আপনার জীবনের সবথেকে বড় ভুল হতে পারে। আমরা যদি জগতের মায়ায় মত্ত হয়ে আমাদের আধ্যাত্মিক মনোনয়নকে গুরুত্ব না দিই, তবে আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হারিয়ে ফেলব। শয়তান সবসময় চাইবে আপনাকে ব্যস্ত রাখতে, আপনাকে দুশ্চিন্তায় ডুবিয়ে রাখতে এবং আপনাকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দিতে। আপনি যদি এই স্বর্গীয় সংকেতগুলো উপেক্ষা করেন, তবে আপনি আশীর্বাদের ঝর্ণাধারা থেকে বঞ্চিত হতে পারেন। সময় চিরকাল থাকে না। আজ ঈশ্বর আপনার হৃদয়ে কড়া নাড়ছেন। এই বার্তাকে হালকাভাবে নেবেন না। আপনার জীবন কেবল আপনার নয়, এটি ঈশ্বরের মহিমার জন্য তৈরি হয়েছে। যদি আপনি অবাধ্যতায় চলেন, তবে আপনার কষ্টের দিনগুলো আরও দীর্ঘ হতে পারে। তাই আজই সজাগ হন এবং ঈশ্বরের আহ্বানে সাড়া দিন। কিন্তু আমি জানি আপনার হৃদয়ে আজ এক নতুন আগুনের জন্ম হয়েছে। এই ভিডিওটি শেষ করার পর আপনি আর সেই আগের মানুষটি থাকবেন না। ঈশ্বর আপনার জীবন নিয়ে এখনও শেষ কথা বলেননি। মানুষ হয়তো আপনার ওপর থেকে আশা ছেড়ে দিয়েছে, কিন্তু ঈশ্বর দেননি। আপনার হারানো বছরগুলো তিনি ফিরিয়ে দেবেন। আপনার শুষ্ক মরুভূমিতে তিনি প্রসবন বইয়ে দেবেন। এক অদ্ভুত শান্তি আপনার হৃদয়কে ভরিয়ে দিচ্ছে। বিশ্বাস রাখুন, আপনার জয় নিশ্চিত, কারণ যীশুখ্রিস্ট আপনার পক্ষে লড়াই করছেন। আপনি ধন্য, আপনি মনোনীত এবং আপনি সুরক্ষিত। সামনের দিনগুলোতে আপনি ঈশ্বরের অলৌকিক কাজের সাক্ষী হতে চলেছেন। সাহস হারাবেন না, কারণ স্বর্গীয় অধিপতি আপনার পিতা। আসুন আমরা এখন প্রার্থনায় বসি। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যেখানেই থাকুন না কেন, সম্ভব হলে চোখ বন্ধ করুন এবং নিজের হৃদয়ের ওপর হাত রাখুন। আমরা এখন সেই জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যিনি অসম্ভবকে সম্ভব করেন। হে দয়াময় পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার পবিত্র ও মহান নামে আমরা তোমার চরণে উপস্থিত হয়েছি। প্রভু, এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন এবং আমার সাথে প্রার্থনায় যোগ দিয়েছেন, তাদের প্রত্যেকের ওপর তোমার স্বর্গীয় হাত প্রসারিত করো। প্রভু যিশু, তুমি জানো তাদের হৃদয়ের বোঝা, তুমি জানো তাদের কান্না এবং তাদের লড়াই। আজ এই মুহূর্তে আমি প্রার্থনা করি যেন তারা অনুভব করতে পারে যে তুমি তাদের বেছে নিয়েছ। তাদের জীবনের সমস্ত অন্ধকার যিশুর নামে দূর হয়ে যাক। পিতা, আমি বিশেষ করে প্রার্থনা করি তাদের স্বাস্থ্যের জন্য। তোমার যে ক্ষতস্থান দিয়ে আমরা সুস্থতা লাভ করেছি, সেই শক্তির দ্বারা তাদের শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি, ক্যান্সার, ডায়াবেটিস, দীর্ঘদিনের ব্যথা এবং মানসিক অবসাদ যিশুর নামে চিরতরে দূর হয়ে যাক। তাদের হাড়ের মধ্যে, তাদের রক্তে এবং তাদের স্নায়ুতে তোমার আরোগ্যকারী পরশ নামিয়ে আনো। তারা যেন পূর্ণ সুস্থতায় তোমার মহিমা প্রচার করতে পারে। প্রভু, আমি তাদের পরিবারের জন্য প্রার্থনা করি। যে পরিবারে অশান্তি আছে, যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, সেখানে তুমি শান্তি এবং প্রেমের বন্ধন ফিরিয়ে আনো। গৃহের প্রতিটি কোণে তোমার পবিত্র আত্মার সুরক্ষা প্রদান করো। শয়তানের কোনো চক্রান্ত তাদের পরিবারকে স্পর্শ করতে না পারে। হে প্রভু, আমি তাদের আর্থিক অবস্থার জন্য প্রার্থনা করি, যারা ঋণের জালে জড়িয়ে পড়েছে, যারা প্রতিদিন অন্যের জন্য চিন্তা করছে, তাদের জন্য তুমি স্বর্গের ভাণ্ডার খুলে দাও। তোমার বাক্য বলে যে তুমি আমাদের সমস্ত প্রয়োজন তোমার মহিমা অনুসারে পূর্ণ করো। তাদের হাতে যে কাজ আছে তাতে আশীর্বাদ করো। তাদের অভাব যেন তোমার প্রাচুর্যে পূর্ণ হয়। প্রভু, আমি তাদের আধ্যাত্মিক জীবনের জন্য প্রার্থনা করি। তাদের বিশ্বাসকে পাহাড়ের মতো শক্ত করো। তারা যেন কোনো প্রলোভনের মুখে দমে না যায়। আজ তারা নিজেদের তোমার হাতে সমর্পণ করছে। তাদের অতীত পাপ
এবং ভুলগুলো তোমার বহুমূল্য রক্তে ধুয়ে পরিষ্কার করে দাও। তাদের এক নতুন হৃদয় এবং নতুন আত্মা প্রদান করো। প্রভু, যারা ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন, যারা একাকিত্বে ভুগছে, তাদের মনে তোমার স্বর্গীয় শান্তি দাও। তুমি তাদের সুরক্ষা দাও, তুমি তাদের পথ দেখাও। তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার দেবদূতেরা যেন পাহারা দেয়। কোনো বাধা, কোনো মানুষের চক্রান্ত বা কোনো অন্ধকারের শক্তি যেন তাদের আশীর্বাদ চুরি করতে না পারে। আমি যীশু খ্রিস্টের নামে তাদের জীবনের ওপর বিজয়ের ঘোষণা করছি। তারা যেন তোমার আশীর্বাদের জীবন্ত সাক্ষ্য হয়ে দাঁড়াতে পারে। আজ থেকে তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হোক। তুমি তাদের রক্ষা করো, তুমি তাদের পরিচালনা করো। আমাদের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র ও জীবন্ত নামে এই প্রার্থনা করি। আমেন। প্রিয় ভাই ও বোনেরা, এই প্রার্থনাটি আপনার হৃদয়ে বিশ্বাস নিয়ে গ্রহণ করুন। আজ থেকে আপনার বিশ্বাসের পথ চলা যেন আরও দৃঢ় হয়। যিশুর ওপর ভরসা রাখুন, তিনি আপনাকে কখনো ত্যাগ করবেন না। আজকের এই বার্তাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনি যদি অনুভব করেন যে ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন, তবে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও আশীর্বাদ পেতে পারে। ঈশ্বরের এই বার্তাকে ছড়িয়ে দিতে আমাদের সাথে যুক্ত থাকুন। প্রতিদিন প্রার্থনা করুন এবং বাইবেল পাঠ করুন। মনে রাখবেন, আপনার বিশ্বাসই আপনার জয়ের চাবিকাঠি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিদিনের প্রার্থনায় নিজেকে যুক্ত রাখুন। ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। জয় যিশু।